আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব রমজান মাসের উপর, যা মুসলমানদের জন্য বরকত ও রহমতের মাস। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে রমজান মাসের তাৎপর্য, রোজার গুরুত্ব, আল্লাহর রহমত, পরিবার ও সমাজের উপর এর প্রভাব এবং ঈদ উল ফিতরের গুরুত্ব। রমজানের তাৎপর্য। রমজানের তাৎপর্য ইসলামের পঞ্চম স্তর। রমজান মাস ইসলামের 5টি স্তরের একটি। রমজান মাসের রোজা রাখা ফরজ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পরবর্তী উম্মতের উপর ফরজ ছিল। আল কুরআনের নাজিল। রমজান মাসে আল কুরআন নাজিল হয়েছে। কুরআনের প্রথম ওহী নাজিল হয়েছিল লাইলাতুল কদরে, যা আমাদের জীবনের হিদায়াতের শ্রেষ্ঠ গ্রন্থ। রোজার গুরুত্ব। রোজা হলো খাবার, পানি ও অন্য যে কোনো কিছু থেকে বিরত থাকা। এটি শুধুমাত্র শারীরিক নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধিরও মাধ্যম। আত্মাশুদ্ধি। রোজা আমাদের আত্মাশুদ্ধি করতে সহায়তা করে। এর মাধ্যমে আমরা আমাদের মন্দ অভ্যাস ত্যাগ করতে শিখি এবং আল্লাহর নৈকটবর্তী হতে পারি। ধৈর্য ও সহিষ্ণুতা। রোজা আমাদের ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। রোজার সময় আমরা ক্ষুধা ও তৃষ্ণার সম্মুখীন হয়ে সহ করতে শিখি, যা আমাদের চরিত্রকে শক্তিশালী করে। আল্লাহর রহমত, বরকতের মাস। রমজান মাসে আল্লাহর রহমত ও বরকত প্রকাশ পায়। সারা মাস জুড়ে মুসলমানরা নেক আমল করেন এবং নিজেদের জন্য বরকত অর্জন করেন। বিশেষ রজনী লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, এই মাসের মধ্যে পড়ে। এই রজনীতে আল্লাহর রহমত বেশি হয় এবং আমাদের আমলগুলো গুণগত মান বৃদ্ধি পায়। নেক আমলের গুরুত্ব। এই মাসে কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং দান সদকা করার গুরুত্ব অনেক বেশি। পরিবার ও সমাজের উপর প্রভাব। পরিবারের একত্রিত হওয়া, ইফতার ও সেহরির সময় পরিবারের সদস্যদের একত্রিত হওয়া, এটি পরিবারের সম্পর্ককে আরো মজবুত করে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি করে। দরিদ্রদের সাহায্য। এই মাসে দরিদ্রদের প্রতি আমাদের দায়িত্ব বৃদ্ধি পায়। দান সৎকার করে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ঈদ উল ফিতর, ঈদের আনন্দ। রমজান মাস শেষে ঈদ উল ফিতর আসে, যা আনন্দ ও খুশির উৎসব। ঈদের দিন মানুষ একত্রিত হয়, নামাজ পড়ে এবং একে অপরের সঙ্গে সম্পর্ক জোরদার করে। দানের গুরুত্ব। ঈদের দিন আমাদের উপর যাকাত দেওয়া ফরজ। দরিদ্রদের সাহায্য করা আমাদের কর্তব্য এবং এটি আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে। রমজান মাস আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার একটি সময়। এই মাসে আমাদের উচিত নিজেদের আত্মা ও মনকে পরিশুদ্ধ করা, আল্লাহর দিকে ফিরে আসা এবং সমাজে ভালো কাজ করার প্রচেষ্টা চালানো। আলহামদুলিল্লাহ, রমজান মাস আমাদের জীবনের বরকত ও শান্তি নিয়ে আসুক। আজকের আলোচনা এখানে শেষ করছি।
সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার এবং নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভালোবাসা আমাদের শক্তি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক দিন এবং কমেন্টে